আর এই শুভেন্দুদের মতো লোকেরা এসে মিথ্যে ভাওতাবাজি দেবে। ভুল করে আমি ওর নাম ধরে ফেললাম, কাতির বুনো মোষ। বলবে শাহজাহানকে এই করব, ওই শিবুকে এই করে নেব, এই দেখে নেব, ওর এই তত্ত্ব পেয়েছি। আমি বলি কাতির বুনো মোষ, শুনে রেখে দে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। শুধু তোর তো পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে শাহজাহানের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। কেন আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি, আমরা সবসময় শান্তি চাই। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাতির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। মাথাটা গরম করাবে না। তাই করজোরে সবার কাছে অনুরোধ, এই বার্তা নিয়ে যাও যে যে মানুষটা মানুষের জন্য করে, মানুষের সুখ দুঃখের পাশে থাকে, মানুষ কিভাবে স্বনির্ভর হবে, কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, যে চিন্তা ভাবনা করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব তার হাতকে শক্ত করতে গেলে এই 24-এর নির্বাচনে বিজেপির দালাল না আসলে ছেটা নেন ছেটা। আমরা প্রতি বছরে ছাড় দিই। এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা, চ্যালেঞ্জ করে বলছি, এবার তোমাদেরকে শুলিয়ে তুলবো 24-এর নির্বাচনের পরে। আর চ্যালেঞ্জ করে বলছি, যাদের কথা শুনে লাফাচ্ছ আবার সরকারে আসবে, সরকারে আমরা তো আছি রে, আমরা তো ক্ষমতায় আছি, রাজ্যের ক্ষমতায় আছি, আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি, আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি, আমরা তো ক্ষমতায় আছি। আর তুমি আসবে অনেক দূরের কথা, তোমরা তো আছো, সাধারণ অনেক ছিঁড়ে দেখাচ্ছ। অতএব এইসব বাতেলা দিয়ে লাভ হবে না। সাধারণ একটা পশম সোজা করার যদি ক্ষমতায় থাকে সিবিআই ইডি বাদে, পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই ছাড়া পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে তোমার বিজেপির যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। এটা আমাদের কালচার, কৃষ্টি কালচার নয়। তৃণমূল কংগ্রেস শান্তি চায়, সন্দেশকালী মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ভয় দেখানো চমকানো আমরা কাজ করিনি, কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব, এটা মাথায় রাখবে বিজেপির নেতারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না। আমরাও দাঁত ভাঙা শুরু করব। যেরকম খালি দাঁতে জন্মেছো ঠিক সাথে দাঁত না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো। লাফাইও না বেশি, মাথা ঠান্ডা রেখেছি বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না। আর ও তো বলে বেরিয়ে যাবে, আয় না ক্ষমতা থাকে। কাতির বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী সিকিউরিটিবাসী, একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালীর মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তোর জামা থাকবে না। বুনো সোর মির্জাপুর বেঈমান, তোর গায়ে জামা থাকবে না। কোথায় বাতলা দিচ্ছিস রে? মানবতা দেখিয়ে আমরা মনে করি গণতান্ত্রিক দেশে রাজনীতি অধিকার সবার আছে। রাজনৈতিক দায়ী সিপিএম এখনো পর্যন্ত সন্দেশখালী পতাকা তুলতে পারে, বিজেপি পতাকা তুলতে পারে, কেন গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে। কিন্তু আমরা রাজনৈতিক হিংসা বিদ্বেষ ছড়াই রে। তোমরা যদি ছড়াও আর তোমরা যদি মনে করো আমাকে পাত্তর ছুঁড়ে মারবে, আমি তোমাদের রসগোল্লা ছুঁড়ে দেবো না, পাত্তরের জবাব পাত্তরেই দেবো, এটা মাথায় রাখবে। 24-এর নির্বাচনে লড়ে নেব। 1 ইঞ্চির জায়গা সন্দেশখালী মাটি, দুধ চাই খাটি, 1 ইঞ্চির জায়গা ছাড়বো না। চ্যালেঞ্জ করে বলে গেলাম, এবারে যত রক্ত ক্ষয় হোক না কেন আমরা 1 ইঞ্চির জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দেখে নেবো তোমাদের নেতাদের কত কোমরের জোর আছে। আর তোমরা পাতেলাবাজি দিয়ে চলে যাও এসি ঘরে বসে। আমরা এবারে তোমাদের নেতাদের এই কর্মীদের বিজেপির যারা লাফালাফি করবে তোমাদের ওই ঠান্ডা এসি ঘরে পাঠিয়ে দেবো। সন্দেশখালী বাস হবে না, এটা মাথায় রেখে দেবে। শুধু মানবতা দেখাই বলে সরলতার সুযোগ নিতে যেও না। করজোরে অনুরোধ করে বললাম, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আপনার এই সমস্ত প্রকল্পগুলো আপনারা পাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে ফ্রিতে চাল পাবেন। আজকের আপনার বুকে হাত দিয়ে বলুন কি ছিল এই সন্দেশখালী? রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ। কোনোদিন ভেবেছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফ্রিতে? কোনোদিন ভেবেছে কন্যাশ্রী 25,000 টাকা? কোনোদিন ভেবেছে আপনার মেয়েটার উপশ্রী 25,000 টাকা? কে ভেবেছে? কোনোদিন ভেবেছে কৃষকদের কথা? যদি ভেবে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধাপ্পাবাজ একটা সরকার, সে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রীতে বিশ্বের দরবারে 1 নম্বর জায়গায় গেল, তখন কি হচ্ছে? বলে বেটি বাঁচাও আর বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আমরা বাজেটটা দেখেছেন তো, 100 কোটি টাকা বাজেট শুধু প্রচার করার জন্য, শুধু ধাপ্পাবাজি, পাউতাবাজি। আজ পর্যন্ত মানুষের জন্য কিছু করেনি। আমরা 130 কোটি থেকে 150 কোটি মানুষ বাস করি। সামান্য 20 কোটি যদি মহিলা ধরি, 5 টাকা করে হলে 5 কোটি 100 শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আপনারা বলুন তো, 5 টাকায় এখন একটা ক্যাডবেরি, একটা পানির বোতল, একটা ভালো বিস্কুটের প্যাকেট হয়? তাই ধাপ্পাবাজ সরকার, নরেন্দ্র মোদীর সরকার, বেটি বাঁচবে কি করে, বেটি পড়বে কি করে? শুধু মানুষকে ধাপ্পাবাজি, তোকাবাজি, পাউতাবাজি দিয়ে চলছিস। আজ পর্যন্ত সরকারি সম্পদ একের পর এক সব বেসরকারিকরণ করে দিয়েছে। আছেটা কি? রেল বেসরকারিকরণ, তেল বেসরকারিকরণ, কয়লা বেসরকারিকরণ, এয়ার ইন্ডিয়া বিক্রি, LIC শেয়ার বিক্রি, গ্যাস বেসরকারিকরণ, পেট্রোল ডিজেল বেসরকারিকরণ। শুধু তোর নিজের চেয়ারটা বেসরকারিকরণ করে করতে বাধা আছে। তাই মানুষ আগামী 24-এ ভারতবর্ষের মানুষ যোগ্য জবাব দেবে। লাফালে হবে না। একটা সিটি জিতে ভোটের অঙ্কটা হিসেব করবেন। জোটে ওদের চেয়ে 10 লক্ষ ভোট মানুষ কংগ্রেস পেয়েছে, জোটে যারা লড়াই করে পেয়েছে। আর সামান্য কটা ভোট পেয়ে, একটা জায়গা পেয়ে মনে করল না যে আমরা দেখে নেব। দেখে আমরা অনেক দেখেছি। তোমরা যদি মার দুধ খেয়ে থাকো, আমরা মার মুদ খেয়ে মানুষ হই না, আমরাও মার দুধ খেয়েছি, আমরাও দেখে নেব। সন্দেশকালীর মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সন্দেশকালীর মানুষ শান্তিপ্রিয় মানুষ। কখনো ওই রকম আমি বিশ্বাস করি এই ধরনের ভাউতাবাজ, ধাপ্পাবাজদের চক্করে কোনোদিন পা দিতে পারে না। কেন? আজ পর্যন্ত ওরা মানুষের জন্য কিছু করেনি। আমরা আইলা হোক, আমপান হোক, বুলবুল হোক, যশ হোক, মানুষের সুখ দুঃখে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, সুকুমার মাহাতোরা, প্রসেনজিৎ গাঙ্গুলি থেকে লক্ষণ অধিকারী থেকে আমাদের যারা লিডার কর্মী, সঙ্গে সঙ্গে ছুটে দৌড়ে মানুষের পাশে থাকি। আর তোমরা পরিযায়ী পাখির মতো ভোট আসলে এসে বাতেলা দেবে। আমরা দেখিনি তোমরা যেভাবে আজকের মণিপুরে উলঙ্গ করে মহিলাদেরকে উলঙ্গ করে বেজ্জতি করতে করতে টেনে নিয়ে গিয়ে তাদেরকে AK-47 দম দম করে গুলি করে মারছে। মেয়েটা মরে গেছে, তারপরেও 10 রাউন্ড গুলি করা হচ্ছে।